এই যে একটা নায়িকা, এর সম্পর্কে আপনারা কি জানেন? এই অভদ্র নায়িকা বলেন অপু বিশ্বাসকে কিন্তু বুবলির মতো কোনো বাথরুমে খুঁজে পাওয়া যায়নি। নিজ কানে শুনে নিন এই নায়িকা কি বলেছে। অপু বিশ্বাসকে কিন্তু কোনো বাথরুমে খুঁজে পাওয়া যায় না। ভাই একটা বার চিন্তা করে দেখেন কত বড় সাহস এই মহিলার। বুবলির মতো দেশের নাম্বার ওয়ান লেডি সুপারস্টারকে নিয়ে সে জাতীয় গণমাধ্যমে এভাবে বাজে মন্তব্য করতেছে ওপেনলি। আচ্ছা উনি কি বললো? অপু বিশ্বাসকে কোনো বাথরুমে পাওয়া যায়নি। হ্যাঁ আমরাও জানি অপু বিশ্বাসকে কোনো বাথরুমে পাওয়া যায়নি, কিন্তু আপনি কি জানেন অপু বিশ্বাসকে পাওয়া গেছে জায়েদ খানের বেডরুমে, আর বুবলিকে পাওয়া গেছে বাথরুমে? এই কথাটা কিন্তু শাকিব খান বলেনি, এই কথাটা বলেছে ফারজানা মুন্নি। কিন্তু অপু বিশ্বাসকে যে জায়েদ খানের বেডে খোলাখুলি অবস্থায় পাওয়া গেছে এই কথাটা কিন্তু শাকিব খান নিজেই বলেছে। কে বলেছে? শাকিব খান বলেছে যে অপু বিশ্বাসকে জায়েদ খানের সঙ্গে নেকেড অবস্থায় হাতে নাতে ধরেছে, যেটা শাকিব খান নিজেই জাতীয় গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে বলেছে। আর এই অভদ্র মহিলা বলে বুবলিকে বাথরুমে পাওয়া গেছে। আচ্ছা একটা কথা বলি, মেয়েরা কখন বাথরুমে যায়? আপনি বাথরুমে যান না, নাকি আপনি ঘরের মধ্যে এক দুই সেরে নেন? বুবলি সেদিন ওখানে একা ছিল না, পুরো একটা টিম ছিল। সেখানে বুবলি তার খেলা হবে সিনেমা নিয়ে আলোচনা করতে গেছে। সো একজনের অফিসে যদি কোনো কাজের সাথে কেউ যায়, সেখানে গিয়ে যদি তার ওয়াশরুম চাপ দেয়, তখন সে কি করবে? ওখানেই ওয়াশরুম করবে নাকি বাথরুমে যাবে? এখন আমার কি মনে হচ্ছে জানেন, বুবলি সেদিন বাথরুমে না গিয়ে এনার মুখে ওয়াশরুমটা ক্লিয়ার করা উচিত ছিল। উনি কি বলছিল? একটা মেয়ে কখন বাথরুমে যায়। এখন আমি ওনাকে প্রশ্ন করতেছি, একটা মেয়ে কখন বেডরুমে যায়?